কম ছিল না, কিন্তু সেই যশকে আরো বাড়াচ্ছেন যশোদা। কিসে? এই দামবন্ধ লীলাতে। যে ভগবান যে যশোদাকে ধরা দিলেন, তাকে সে ভক্তের প্রেমে যে ধরা দেয়, এইটা যশোদা জগৎবাসীকে দেখালেন। যখন কোন রকম ধরতে পারছেন না, প্রতিবেশী গোপীরা বলছে, যশোদা তুমি গোপালকে বাঁধতে পারবে না। বলে, কেন? আমার ছেলেকে আমি বাঁধতে পারবো না? তোরা চুপ কর, তুমি বাঁধবো। এই যে গোপালকে আমি বাঁধবো, যতক্ষণ যশোদার অভিমান, ততক্ষণ গোপালকে যশোদা বাঁধতে পারছে না। তো তখন আরো দড়ি আনা হলো, আরো আনা হলো, যতবারই আনে 2 অঙ্গুলি কম। তাহলে গোপালের কোমরটা কি বাড়ছে নাকি? না, তা তো বাড়ে নেই। তাহলে দড়িটা কম পড়ছে? বলে না, দড়ি তো কম পড়ছে, দড়িটা আরো বাড়ছে, কিন্তু যখনই বাঁধতে যাই 2 অঙ্গুলি কম। যশোদা বাঁধতে পারে না। তখন যশোদা পরিশ্রম করছে, পরিশ্রম করতে করতে ঘেমে গেছে, পারছে না বাঁধতে। দুষ্টু ছেলে, তোকে আমি বাঁধতে পারলাম না রে। হ্যাঁ বুঝেছি, তোর নামকরণের সময় সেই গর্গাচার্য কিন্তু একটা কথা বলে গেছিল। গোপালের নামকরণ কোথায় হয়েছিল জানা আছে? গৃহের পবিত্র জায়গায়। জানা আছে গৃহের পবিত্র জায়গা কোনটা? আমরা হয়তো বলবো যেটা আমাদের মন্দির, আমরা তো এটুকুই জানি। কিন্তু না, গর্গমুনি এলেন যখন, গর্গাচার্য এসে বললেন তার নামকরণ কোথায় করেছিলেন? গোবাথানে, গোশালায় গিয়ে। এটা হচ্ছে পবিত্র জায়গা, সেখানে গিয়ে কৃষ্ণ বরণের নামকরণ করেছিলেন। সেই নামকরণের দিন কিন্তু গর্গাচার্য বলে গেছিলেন, হে নন্দ, তোমার এই পুত্রের নারায়ণের সম গুণই, নারায়ণের সমান গুণ আছে, তোমাদের অনেক বিপদ থেকে রক্ষা করবে, একটু সাবধানে পালন করো। যশোদার কথাটা কিন্তু মনে করো। ওই জন্যই বোধহয় তোকে বাঁধতে পারছি না রে, আর তোকে আমি কোথায় বাঁধতে পারি না রে গোপাল, তুই বড় বড় দুষ্টু। এটা যে আমি মনে করেছি না, অমনি গোপালকে বেঁধে ফেলেছি। তা সেই 2 আঙ্গুলি দড়িটা কি? প্রথম প্রশ্ন। যশোদার যে 2 আঙ্গুলি দড়ি কম পড়লো, সেই 2 আঙ্গুলিটা কি? দড়ি যদি কম পড়ে, তাহলে তো যশোদা দড়ি আনলো, তো কম পড়লো কেন? না, এখানকার তত্ত্ব হচ্ছে এই 2 আঙ্গুলির কমটা কি না, 1 আঙ্গুলি হচ্ছে ভক্তের সাধনা, ভক্তের আরতি, ভক্তের উৎকণ্ঠা, ভক্তের দৈন, ভক্তের চোখের জল। দেখবেন যিনি হরিভজন করেন না, যিনি হরিভজন করেন, যিনি হরিভজন অভিমান করেন, এরকম ব্যক্তি না। যিনি হরিভজন প্রকৃতি করেন, দেখবেন তার চোখের জল কোনো সময় শুকিয়ে যায় না। তার শুধু এই কার্তিক মাসের রাধা বিরহ ভাব, হরাধে হরাধে হরাধে। সে ব্রত করে দেখুন, ঘুমিয়েছে রাত্রে, অনেক ভোরে উঠতে হয় তো, রাধা নাম জপ করতে করতে তার চোখের জলে বালিশটা ভিজে যায়। প্রেম কাউকে দেখানো হয় কি না? এইভাবে কাঁদবেন, জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগানে না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গ সদা রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘন শ্যাম। যদি মিশতেই হয় তো সাধুর সাথে মিশবেন, ভক্তির সাথে মিশবেন, কথা যদি বলতে হয় তাদের সাথেই বলবেন, তাই না? তো রাধারানীর ভজন এই পুরো মস্তা, তার সাধকের উৎকণ্ঠা, তার দৈন, তার আরতি, এই হচ্ছে 1 আঙুল, এর হলো সাধনা। এই 1 আঙুল যখন এগিয়ে যায়, সঙ্গে সঙ্গে ভগবানের আসি নেমে কি আর 1 আঙুল? করুণা। ভগবান তখনই তাকে করুণা করেন। যখন আপনার ভজন সাধন ঠিক ঠিকঠাক হচ্ছে, সাধনাও ঠিক, ভগবানের করুণাও ঠিক। দেখুন যশোদার মতো ভগবানও কিন্তু ঠিক সেই রাত্রে এসে রাধারানী আপনাকে স্বপ্নে দেখা দেবে। যখন আপনি কাঁদতে কাঁদতে রাত্রি ঘুমিয়ে যাবেন, তার চিন্তা করতে করতে, হারাধে হারাধে বলতে বলতে ঘুমিয়ে গেলেই, তখন রাত্রিকালে দেখবেন রাধারানীর অঙ্গের সুবাস কি পাচ্ছেন? তো প্রশ্ন করুন, রাধারানীর চরণের সুবাস আপনি রাত্রে পাচ্ছেন? না বাবা, পাচ্ছি না। স্বপ্নে তিনি কি এলেন? না। তাহলে কি আপনি রাত্রে নূপুরের ধ্বনি শুনলেন? না। তাহলে আমার ব্রত ঠিকঠাক হলো না। কি তাই না? আমরা বড় অভিমানী। কিরকম জানেন? ভজন করার আগেই ভজন করে বসে আছি,
সাধু হওয়ার আগেই সাধু হয়ে বসে আছি। ওই যে কোন সময় আমাদের মনের মধ্যে ঢুকেছে অভিমান, আমি সদাচারী, আমি প্রসাদ ভোজি, আমি নির্জলা একাদশী করি, আমি প্রতিদিন লক্ষ্যমালা করি। ইউ তো এক অভিমান, তাই না? ওতে নিরভিমানে হরি নাম করবেন, নিষ্কপটে হরি ভজন করা। কই কপটতা শূন্য তো হতে পারলাম না। ভজন করতে গেলে শিশুর মতো হতে হবে, সহজ সরল। মহাজন বললেন, আমি নিষ্কপটে না ভজন তোমা। ভজন তো করছি, কীর্তন তো করছি, আমার কপটতা গেল কোথায়? যদি কপটতা যেত তাহলে আমি তো রাধারানীর অঙ্গের সুবাস পেতাম।